মনে রাখবেন, তাকওয়া হচ্ছে মোমেনের সেই নেয়ামত, সেই ভূষণ, সেই বৈশিষ্ট্য যেটা দিয়ে তারা সারা পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারে, যেটা দিয়ে সে পৃথিবীর সাফল্য অর্জন করতে পারে, এবং যেটা দিয়ে সে আখিরাতের সাফল্য এবং আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড এবং সওয়াব অর্জন করতে পারে। তাকওয়া ছাড়া এটা কখনোই সম্ভব নয়। সূরা আল আরাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের লোকেরা, এলাকার লোকেরা যদি ঈমান আনতো আর তাকওয়া অবলম্বন করত, তাহলে আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে অবশ্যই আসমান এবং জমিনের বরকত আমি উন্মুক্ত করে দিতাম। কে উন্মুক্ত করতেন? আল্লাহ। আসমানের বারাকা এটা কি, আর জমিনের বারাকা এটা কি, তাই না? এটা অবশ্যই ভাবার অবকাশ আছে। আজকে যে পৃথিবীতে আমরা বৃত্তের পেছনে ছুটছি, উন্নয়নের পেছনে ছুটছি, পৃথিবীর নাম যশ, বিল্ডিং, টাকা পয়সা ইত্যাদি সবকিছুর পিছনে ছুটছি, এগুলো তো মূলত আসলে প্রাচুর্য, এগুলোই বারাকা। এগুলোই বারাকা। বারাকা দুরকম, একটা হলো প্রাচুর্যগত বারাকা, সম্পত্তি, আর আরেকটা হচ্ছে সবকিছুর মধ্যে আল্লাহর রহমত থাকা, এটা বারাকা। আপনাকে যে সন্তান দিয়েছেন, সেই সন্তান বরকতপূর্ণ যদি হয়, সে আপনার মনের মতো, আপনার স্বপ্নের মতো একজন সুনাগরিক হবে, একজন ভালো মুসলিম হবে, আপনার সুসন্তান হবে। সুসন্তান কি বারাকা না? আপনার স্ত্রী যদি ভালো হয়, সেটি কি বারাকা না? আর আমাদের বোনেরা যারা পর্দার আড়ালে আছেন, তাদের স্বামীরা যদি ভালো হয় এবং তারা যদি ভালো স্বামী পায়, এটা কি বারাকা না? তাহলে বারাকা দুরকম। আল্লাহ বলছেন ঈমান এবং তাকওয়া থাকলে বারাকা তিনি দিবেন, আসমানের বারাকা এবং জমিনের বারাকা। এর দ্বারা বোঝা যায় যে আসমান জমিনের পৃথিবীর যত বেনিফিট আছে, যত কল্যাণ আছে, যত ভালো কিছু আছে, সবকিছু ঈমান এবং তাকওয়ার সাথে শর্তায়িত। যদি ঈমান না থাকে, তাহলে কি তাকওয়া আসবে? আর যদি ঈমান থাকে, তাকওয়া না আসে, তাহলে কি মানুষ ভালো হতে পারে? একজন ব্যক্তি গোপনে সে মানুষের কাছ থেকে ঘুষ খাচ্ছে, কে তাকে বাধা দেবে বলেন তো? কে? আল্লাহ। আল্লাহর ভয়, সে শুধু আল্লাহর ভয়েই বিরত থাকতে পারে।